হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর অলরেডি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে তোমাদের সাম্প্রতিককালে যে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা গেল তার প্রিলিমসের আমরা ডে এবং শিফট অনুযায়ী আমরা অ্যান্সারগুলোর অ্যানালিসিস করে দিচ্ছি। তো তোমরা যারা যারা আছো সম্ভাব্য অ্যান্সার যেটা হওয়া উচিত সেইগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা নিজেদের কিন্তু অ্যান্সার যা করে এসছো সেটা মিলিয়ে নিও একবার করে। চলো আমরা দ্রুত শুরু করে দিই। শুরুতেই বলে দিই, এই যে আমরা 2024 সালের পিএসসির যে ক্লার্কশিপের প্রিলিমসের পরীক্ষাটা হলো তার ডে ওয়ান শিফট ওয়ানটা আজকে অ্যানালিসিস করবো জিকের ক্ষেত্রে, যেখানে সেট নাম্বার একে মাথায় রেখে আমরা করছি কোশ্চেনের অ্যাসেম্বলগুলো। ওকে, একে মাথায় রেখে করছি। এবং যারা যারা এই সেটটা সলিউশন করবে এবং দেখতে হবে যে মোটামুটি তোমরা ভালো নাম্বার পাচ্ছ, তারা অবশ্যই এই ফ্রি ডেসক্রিপটিভ যে মেন্সের ক্লাস রয়েছে, যেখানে যারা মেন্স দিয়েছো পিএসসির মানে মিসলিনিয়াস সার্ভিসের জন্য বা ক্লার্কশিপের জন্য, সেখানে বাংলা এবং এই তো হচ্ছেই, বাংলা এবং ইংলিশ তো হচ্ছেই, তোমরা জানোই অমিত সেন স্যার, প্রতীক স্যার কিংবা অয়ন স্যার তো ক্লাস নিচ্ছেই। তার সঙ্গে যারা মিসলিনিয়াস সার্ভিসের মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানে জিকে, স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডাইনামিক জায়গাটা সেটা এবং অঙ্ক, এগুলোর কিন্তু ফ্রি ডেসক্রিপটিভ ব্যাচ সেটা কিন্তু চলছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন করে যেও, সেখানে কিন্তু ডিটেল ক্লাস চলছে এবং প্লেলিস্ট দেখো, ক্লাস পেয়ে যাবে। চলো আমরা চলে আসি ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে। কোশ্চেন অ্যান্সার সিরিজে স্যার দেখে নাও তোমাদের ডে ওয়ান শিফট ওয়ান সেট নাম্বার এ অনুযায়ী প্রশ্নপত্রগুলোর উত্তর কি। দ্রুত তোমরা কিন্তু অ্যান্সার মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। প্রথম কোশ্চেন, রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্যার এটার অ্যান্সার ডাইরেক্ট চলে যাবে উত্তরাখণ্ডে, অ্যান্সার চলে যাবে উত্তরাখণ্ডে। স্যার একটু জেনে নাও এটা কেন খবরে এসছে। এটা ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট বায়োস্ফিয়ার রিজার্ভ, ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট মানে ব্যক্তিগত মালিকাধীন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা জেনারেলি সরকারের পক্ষের হয়ে থাকে। ওকে, তো এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কার আন্ডারে রয়েছে, কার মালিকানাতে রয়েছে? বিজয় ধাসমানা, নামটা লিখে রেখে দাও, বিজয় ধাসমানা। এটা প্রাইভেট প্রপার্টি, তার আন্ডারে ভারতবর্ষের প্রথম প্রাইভেট একটা বায়োস্ফিয়ার রিজার্ভ ওপেন করা হয়েছে। 2024 সালেরই খবর, সেটা কিন্তু সাম্প্রতিককালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনে তুলে দিয়েছে জিকে কোশ্চেন হিসাবে। চলো পরেরটা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? খুব সোজা কোশ্চেন, তোমরা অ্যান্সার জানোই, সেটার অ্যান্সার স্যার কি হবে? স্যাডেল পিক, অ্যান্সার স্যার স্যাডেল পিক। এর হাইট হচ্ছে 732 মিটার এবং এটা নর্থ আন্দামান যে আইল্যান্ড রয়েছে সেই দিকে রয়েছে, মানে আন্দামান যদি হয়ে থাকে তাহলে নর্থ আন্দামানের এই বে অফ বেঙ্গলের সাইডটাই এটা অবস্থিত। এবং এখানে দু একটা জিনিস মনে রাখতে হবে, সেখানে হচ্ছে কোলপং, কোলপং ড্যাম একটা ইম্পর্টেন্ট ড্যাম আছে, নামটা লিখে রাখো, কোলপং ড্যাম। কারণ তোমাদের স্ট্যাটিক জিকের থেকে এরকম ডাইনামিক জায়গা থেকে কোশ্চেন দেয়, পারলে জেনে রেখে দিও এগুলো। চলো পরের কোশ্চেন চলে যায় দ্রুত। কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, নাকি প্রথম চন্দ্রগুপ্ত, নাকি স্কন্দগুপ্ত, নাকি ডি প্রথম কুমারগুপ্ত? স্যার অ্যান্সার আশা করি তোমরা সবাই পেরেছো, ডাইরেক্ট অ্যান্সার চলে যাবে স্যার প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার। মোটামুটি এটার যদি তুমি সময়কাল দেখে নাও, তোমরা কমেন্টে জানাও কি হচ্ছে, যদি মোটামুটি দেখে নাও তাহলে সেটা হচ্ছে 427 সেঞ্চুরির সময় এটা তৈরি করা হয়েছিল। এবং যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তো সবাই মনে রাখে, খেয়াল করে দেখবে যে ভারতবর্ষের শুধু নয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নালন্দার তো নাম খুবই ইম্পর্টেন্ট, লাইব্রেরির জন্য খুব ইম্পর্টেন্ট। ইখতিয়ারউদ্দিন বাখতিয়ার বিন খলজি সেটা ধ্বংস করে দিয়েছে, তোমরা সবাই জানো। যেটা খেয়াল রাখতে হবে, এটা পৃথিবীর প্রথম ওয়ার্ল্ডস ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। আমি জানি এটা খেয়াল করো কিনা তোমরা, এখানে প্রথম আবাসিক ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আবাসিক, যেমন বিভিন্ন জায়গায় দেখো যে কোচিং করানো হয় আবাসিক, সেরকম ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা খেয়াল রাখতে হবে, স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়। চলো পরেরটা 42 দাগের কোশ্চেন, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিল? স্যার অ্যান্সার ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, নাকি ফিরোজ শাহ তুগলক? আশা করি সবাই অ্যান্সারটা পেরেছো, অ্যান্সারটা হয়ে যাবে আলাউদ্দিন খিলজি, আলাদা করে কিছু বলার নেই। চলে আসো পরের কোশ্চেনে, মাত্র 0.49, এটা কোশ্চেনটা একটু ভুল আছে, 0.44 হবে স্কোয়ার কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
স্যার অ্যান্সার এটা হয়ে যাবে ভ্যাটিকান সিটি, তোমরা জানোই বিশ্বের স্মলেস্ট সিটি এটা। এবং এরপর যদি স্মল বলা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 নম্বরে মোনাকো রয়েছে, ঠিক আছে। আর অ্যান্ডোরা স্যার একটা স্পেনের পাশে একটা দেশের নাম, ছোট্ট একটা দেশ, ইউরোপিয়ান, বাট এদের থেকে অনেকটাই বড়। আর ক্লাসাব্ল্যাঙ্কা স্যার একটা ইজিপ্টের শহর। তো সুতরাং এইগুলো তোমাদের আলাদা করে বলার কিছু নেই। তো এখানে অ্যান্সারটা কি চলে যাবে স্যার? ভ্যাটিকান ইজ দ্য অ্যান্সার, যেটা স্মলেস্ট, বিশ্বের ক্ষুদ্রতম দেশ। চলো পরেরটা চলে যাই। 46 দাগের কোশ্চেন স্যার কি ছিল? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই? দ্রুত যদি আমরা দেখেই নিই ম্যাপটা কিরকম ভাবে রয়েছে স্যার, ফটাফট একটু এঁকে নাও। স্যার এখানটা হচ্ছে পশ্চিমবঙ্গের এন্ড, ওপরটা স্যার সিকিম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই দিকটা। স্যার এখানটা হচ্ছে আসাম, ওপর দিকে স্যার কি ভুটান, স্যার এখানে কি অরুণাচল প্রদেশ, তারপরে স্যার নাগাল্যান্ড, তারপরে স্যার মণিপুর, তারপরে স্যার মিজোরাম, এদিকে স্যার ত্রিপুরা, এদিকে স্যার মেঘালয়া। তাহলে কোশ্চেন করেছে মায়ানমারের সঙ্গে সীমানা সংযুক্ত নেই কার? মায়ানমার স্যার এই দিকে, তাহলে মায়ানমার সঙ্গে সীমানা করছে কে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সবাই করছে, তাহলে করেনি। অপশন অনুযায়ী স্যার এখানে অ্যান্সার আসাম ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই ম্যাপ পয়েন্টিং করে পড়াশোনা করছো কনসেপচুয়ালি। চলো পরের দিকের কোশ্চেন, সেটা হচ্ছে কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ নাকি বিহার নাকি কর্ণাটকা? দুটো অ্যান্সার করো, এটা খুব বেসিক অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? পার্টিকুলারলি রাজস্থান। রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। পার্টিকুলার তোমাকে ডিস্ট্রিক্টের নাম জানতে চাই, যে কোন ডিস্ট্রিক্টে করাটা আয়োজন করা হয়েছিল। নাগৌর, নাগৌর বা নাগৌরি, এইখানে কিন্তু আলোচনা মানে প্রথমবারের জন্য তৈরি করা হয়েছিল 2 অক্টোবর। 2 অক্টোবর কত সাল স্যার? পার্টিকুলারলি 1959-এ তৈরি করা হয়েছে, 1959-এ এটা এস্টাবলিশ করা হয়েছে। চলো পরেরটা, রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা চলে আসো, নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে থাকে? স্যার এটার অ্যান্সার কোনটা হবে? অপশন, একটি বাজার যেখানে দাম বেড়ে বাড়ছে, নাকি একটি বাজার যেখানে দাম কমছে, নাকি স্থবির মূল্য সহ একটি বাজার, নাকি উচ্চ ট্রেন্ডিং ভলিউম সহ একটি বাজার। বিয়ার মার্কেট স্যার শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্কিত, যেখানে তোমার দাম কমে তার সঙ্গে সম্পর্ক রয়েছে, অর্থাৎ অ্যান্সার হবে রাইট অ্যান্সার বি। চলো পরেরটা, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অপশন এ ডোনাটেলো, নাকি জিওত্তো, নাকি মাসাকিও, নাকি লিওনার্দো দা ভিঞ্চি। রেনেসাঁ শিল্প, রেনেসাঁ শিল্প কার সঙ্গে সম্পর্কিত? স্যার এটার অ্যান্সার হয়ে যাবে মাসাকিও, যিনি একজন ইতালিয়ান ব্যক্তিত্ব। মাসাকিও ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা, যামিনী রায় একজন বিখ্যাত ব্যক্তি কি ছিলেন? প্রযোজক মানে প্রডিউসার, চিত্রকর নাকি পেইন্টার, নাকি নৃত্যশিল্পী, নাকি অভিনেতা? স্যার অ্যান্সার কি হবে? সবাই জানি যামিনী রায় ছবি আঁকার জন্য বিখ্যাত, চিত্রকর ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট। চলো পরেরটা, নিউমিসম্যাটিক্স হলো যার অধ্যয়ন কি নিয়ে পড়াশোনা? পাথর ও মুদ্রা, নাকি পোড়ামাটি, নাকি শুধু মুদ্রা, নাকি শিলালিপি? নিউমিসম্যাটিক্স হচ্ছে কয়েন নিয়ে পড়াশোনা, কয়েন অর্থাৎ মুদ্রা নিয়ে পড়াশোনাটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। রাইট অ্যান্সার তাহলে কি হয়ে যাবে স্যার? অপশন সি। চলো পরেরটা, গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য নিচের কোনটি? বেনিফিট সহ ফুল টাইম চাকরি, নাকি স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ, নাকি সরকারি চাকরি, নাকি ঐতিহ্যগত অর্থনীতি? গিগ ইকোনমি জিনিসটা কার সাথে সম্পর্কিত? স্যার এটা রাইট অ্যান্সার, যেটা ফ্রিল্যান্সিং কাজ সেটা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প বা যোগ্যশ্রী চালু করেছে? তো যোগ্যশ্রী, শ্রী মানেই তো বুঝতে পারো পশ্চিমবঙ্গের জন্য শ্রী বিখ্যাত, আলাদা করে ভাবার দরকার নেই। অর্থাৎ সরকারি চাকরির প্রস্তুতির জন্য, কম্পিটিটিভ পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য যে মানে পড়াশোনা করা বা প্রস্তুতি করার যে ধরন, তাকেই বলা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প। তো দেখে নিও, যোগ্যশ্রী ইজ রাইট অ্যান্সার। পরেরটা, কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ মানে হচ্ছে ইংরাজি লাইফ স্টক, পশু সম্পদ টেলিমেডিসিন এর জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? এইমস, এইমস নাকি ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেলিমেডিসিন, নাকি নীতি আয়োগ, নাকি জাতীয় দুগ্ধ উৎপাদন উন্নয়ন বোর্ড? স্যার এটার অ্যান্সার, অনেকে হয়তো ভাবতে পারো টেলিমেডিসিনের জন্য ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট, তা কিন্তু নয়। রাইট অ্যান্সার হচ্ছে নীতি আয়োগ।
সব পড়া 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট জিকে কোশ্চেন দিচ্ছে, একটু খেয়াল রেখো স্যার। পরেরটা রাইট অ্যান্সার নীতি আয়োগ হবে। পরের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে? স্যার কর্পূরী ঠাকুর, নাকি এপিজে আব্দুল কালাম, নাকি রবিশঙ্কর, নাকি বিক্রম সারাভাই? অ্যান্সার কি হবে? সবাই আমরা জানি এই চারটে অপশনের মধ্যে কর্পূরী ঠাকুর ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা, মোহিনী আট্টাম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, নাকি কর্ণাটকা? রাইট অ্যান্সারটা কি হবে? কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা, এটা ট্র্যাডিশনাল শুধু নয়, এটা ট্র্যাডিশনাল শুধু নয়, এটা ধ্রুপদ ক্লাসিক্যাল ডান্সও বটে, মোহিনী আট্টামটা। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? আমরা সবাই জানি যে 1992 সালে 73 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা এটাকে ইনক্লুড করা হয়েছিল। 243 নম্বরের ও এই আর্টিকেলের মধ্যে, 243 নম্বর আর্টিকেলের মধ্যে পঞ্চায়েতি রাজ সিস্টেম। চলো পরেরটা, তাহলে আনসার হবে এটা সি। পরেরটা চলে আসো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? একেবারে ক্লাস 1-2 এর জিওগ্রাফির কোশ্চেন, অ্যান্সার হবে 8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে তোমার 8 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা, সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার কথাটা যত ব্যবহার করা হয় ব্যাডমিন্টন খেলার সঙ্গে? তো এই কোন ব্যাডমিন্টন প্লেয়ার আর কি বন ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতা রয়েছে সেখানে খেতাব জয় করেছে? আকর্ষী কাশ্যপ, নাকি अस्मिता চালিহা, নাকি পিভি সিন্ধু, নাকি তানভি শর্মা? স্যার রাইট অ্যান্সার তানভি শর্মা। ইনি পাঞ্জাবের একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, যিনি ব্যাডমিন্টন প্লেয়ারকে বলা হয় শাটলার, তিনি বন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে উইনার হয়েছেন। তাহলে রাইট অ্যান্সার তানভি শর্মা। খেয়াল রাখো পরেরটা। আচ্ছা বলে দিই আবার, যেহেতু খুব ফাস্ট পড়াচ্ছি, কারণ এখানে শুধু তোমাদের অ্যান্সারকে যাতে মিলাতে পারো সেই জন্য তোমাদের তাদের করে পড়াচ্ছি, বাট তাদের রেজাল্ট ভালো হচ্ছে তাদের ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে স্যার, কারণ মেন্সের জন্য রেডি হওয়ার চেষ্টা করো, কারণ আরেকটু চেষ্টা করলে তুমি চাকরিটা পেয়ে যাবে। তো সেই জন্য ডেসক্রিপটিভ ফ্রি ক্লাস চলছে, ডেসক্রিপশন বক্সে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মিসলিনিয়াসের যেমন অল সাবজেক্ট বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ করানো হচ্ছে, তেমনভাবেই বাংলা আর ইংরাজি যারা ক্লার্কশিপ দিচ্ছ প্রিলিমসের জন্য তাদের কিন্তু প্রস্তুতি এখান থেকেই হয়ে যাবে। সুতরাং তোমরা জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপে। চলো পরেরটা, পরের কোশ্চেনে চলে আসি। লোনার লেক কোথায় অবস্থিত? তামিলনাড়ু, নাকি মহারাষ্ট্র, নাকি উত্তরপ্রদেশ, নাকি উড়িষ্যা? স্যার অ্যান্সার কি হবে? অ্যান্সার মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা, নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে যুক্ত? এজরা কাপ কোন খেলাতে দেয়া হয়? স্যার অ্যান্সার পোলো খেলা। টিজিকের স্ট্র্যাটেজিকের কোশ্চেন স্যার, তোমরা জানোই টিজিকের আমাদের বই রিসেন্টলি প্রচুর কোশ্চেন কমন পাইয়েছে, শুধুমাত্র এই পরীক্ষাগুলো নয়, যদিও বিতর্কের জায়গায় এগুলো, তবুও আমাদের যে ডাব্লিউবিসিএস এর মেন্স গেছে আগের বার, মিসলিনিয়াস পরীক্ষা হয়েছে, এসএসসির এমটিএস থেকে কিন্তু আমাদের যে টিজিকের বইটা এসছে সেটা কিন্তু বেশ কিছু কমন দেওয়া হচ্ছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ দেওয়া হয়েছিল কমন পাওয়া যাচ্ছে। যাই হোক, যারা যারা পড়েছো তারা তো জানোই, তো বলার কিছু নেই। চলো পরেরটা, 2026 সালের আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হিসাবে কোন দুটি দেশ পারফর্ম করছে বা হোস্টিং কান্ট্রি কে হচ্ছে? ভারত বাংলাদেশ, নাকি ভারত শ্রীলঙ্কা, নাকি ভারত পাকিস্তান, নাকি বাংলাদেশ শ্রীলঙ্কা? স্যার অ্যান্সার ভারত শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। 2026 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য, মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য ভারত শ্রীলঙ্কা হচ্ছে হোস্টিং কান্ট্রি। আনা সাগর হ্রদ, আনা সাগর লেক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, নাকি রাজস্থান, নাকি উত্তরাখণ্ড, নাকি কর্ণাটক? স্যার অ্যান্সার কি হবে? ডাইরেক্ট আনা সাগর হ্রদটা রাজস্থানে রয়েছে, রাজস্থান আনা সাগর লেক। চলো পরেরটা, অরোগ্রাফিক বৃষ্টি এই শব্দটি কার সাথে যুক্ত? ইংরাজি শব্দ দিয়ে দিলেই তোমরা কেস খেয়ে যাও। তোমরা জানোই যে বৃষ্টির ছাই অঞ্চলকে বলে, তো যদি আজকে এখানে মেঘ জমে যায় তাহলে ধাক্কা খেয়ে যেটুকু মেঘ এইদিকে গিয়ে বৃষ্টি করাবে তাকেই আমরা বলছি জিওগ্রাফিক কথাতে অরোগ্রাফিক বৃষ্টি। তারপরে পাহাড়ের জন্য আটকে যাচ্ছে যে ক্লাইমেটটা, যে ক্লাউডটা, তাহলে অ্যান্সার কি হবে স্যার? পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাতকে বলা হয় অরোগ্রাফিক রেইনফল বা বৃষ্টিপাত। ওকে চলো পরেরটা, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা, ভারতের পণ্য পরিষেবা কর, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যাকে বলা হয় জিএসটি, সেই পরিষদ মানে জিএসটি কাউন্সিলের নেতৃত্বে কে রয়েছেন? প্রধানমন্ত্রী, নাকি অর্থমন্ত্রী, নাকি অর্থসচিব, নাকি লোকসভা স্পিকার? স্যার অ্যান্সার ডাইরেক্ট চলে যাবে অর্থমন্ত্রী, মানে এখন কে রয়েছেন? নির্মলা সীতারামন। চলো পরেরটা, ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তোমরা জানোই যে 1976
42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা আনা হয়েছিল, ঠিক আছে, এই মৌলিক কর্তব্যের জিনিসটা, মানে ফান্ডামেন্টাল ডিউটিস জিনিসটা, ঠিক আছে। তো সেইটা কতগুলো আছে স্যার, বর্তমানে আরেকটু আপডেট করা হয়েছে 86তম অ্যামেন্ডমেন্ট দ্বারা। 16th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে এটা পাস হয়েছিল। কতগুলো করা হয়েছে স্যার বর্তমানে? 10টা ছিল আগে, এখন বাড়িয়েছে একটা, অর্থাৎ 11টা রয়েছে। চলো পরেরটা। আচ্ছা, কত নম্বর পার্ট হবে স্যার এটার অ্যান্সার? পার্ট 4 এর এ, ঠিক আছে। কত নম্বর স্যার আর্টিকেল? আর্টিকেল 51 এ। চলো পরেরটা। আর্জেন্টিনার মুদ্রা কি? কারেন্সি কি? কারেন্সি অফ আর্জেন্টিনা। অ্যান্সার হবে ডলার, ক্রুন, পেসো নাকি সোল? অ্যান্সার চলে যাবে পেসো। পেসো ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বেসিক কোশ্চেন স্যার, ডাইরেক্ট চলে যাবে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। আনসার সি, উড়িষ্যা, ভিতরকণিকা। আচ্ছা, এখানে মনে রাখবে, এখানে রিসেন্টলি খবর এসেছিল একটা, অলিভ রিডলে টার্টেল। এই রিসেন্টলি যে ঝড়গুলো হচ্ছিল সেখানে, দানা বলে যে ঝড়টা আসছিল, সেখানে বেশ ভয় পাওয়া হচ্ছিল যে এদের এখন ব্রিডিং টাইম, ছানা দেওয়ার সময়, ডিম ফোটার সময় এদের মুশকিল হবে। তো অলিভ রিডলে টার্টেলের জন্য কিন্তু এই ভিতরকণিকার মানে ন্যাশনাল পার্কটার যে বীজ, সেটা কিন্তু গাহির মাথা বীজ বলা হয়। গাহির মাথা বীজ, এই বীজটা কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। পরেরটা। লাইফ ডিভাইন বইটি কার লেখা? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, অরবিন্দ ঘোষ নাকি স্বামীনাথ সরস্বতী? অ্যান্সার কি হবে স্যার? অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, কমেন্টে জানিয়ে দাও, ডিভাইন লাইফ বললে কার লেখা বই হবে? ডিভাইন লাইফ যদি এই বইটা থাকে, তাহলে এই বইটার অথারের নাম কি? দুটো বই আছে কিন্তু, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, তাহলে ডিভাইন লাইফ কার লেখা বই? উত্তর দেবে কমেন্টে। চলো পরেরটা। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাদ্যযন্ত্র সারিঙ্গির সাথে যুক্ত? মানে সারিঙ্গি বাদকের নাম কি নিজের ব্যক্তিদের মধ্যে? আমজাদ আলী খান, তিনি স্যার শরৎ বাদক। ভিজে যোগ, স্যার ইনি তো হচ্ছেন ভায়োলিন প্লেয়ার। বুদ্ধদেব দাশগুপ্ত, স্যার ইনি তো ফিল্ম ডিরেক্টর। তাহলে স্যার অ্যান্সার চলে যাবে বিন্দা খান। ইনি পাকিস্তানি, ইন্ডিয়াতে জন্ম ছিল 1947-এ, কিন্তু পরবর্তীকালে 1997-এর পর পাকিস্তানি প্লেয়ার হয়ে যান। কিন্তু কিসের প্লেয়ার? সারিঙ্গি প্লেয়ার। ওকে, তাহলে রাইট অ্যান্সার স্যার বিন্দা খান। রাইট অ্যান্সার বিন্দা খান। আমজাদ আলী খান শরদের জন্য, শারদ। ভিজি যোগ ভায়োলিন। বুদ্ধদেব দাশগুপ্ত ফিল্ম ডিরেক্টর। আর বিন্দা খান হচ্ছে কি সারেঙ্গি। একে বিন্দা খান বা বুন্দু খানও বলা হয়। চলো পরেরটা। ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? স্যার এটার অ্যান্সার, যখন বুঝেছ নার্সিং আর কোনো কিছু চিন্তা করো না, ডাইরেক্ট চলে যাও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। অ্যান্সার হবে রাইট অ্যান্সার এ। শুধু বলে রাখো, মনে রাখবে, এটা 2020 সালে উত্থাপন করা হয়েছিল পার্লামেন্টে। এতদিন পর সেটা পাস আউট হচ্ছে বিলটা। তার সাথে সম্পর্কিত ডাইরেক্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। চলো পরেরটা। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছে? ফিফা ফুটবল কার না ভালো লাগে, তোমরা প্রত্যেকেই জানো। ফিফার ফাউন্ডেশন ইয়ারের নাম কি? এস্টাবলিশমেন্ট ইয়ারের নাম কি? 1900 সাল, 1904 সাল, 2020 নাকি 1930? অ্যান্সার কি চলে যাবে? 1904। স্যার হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের, পার্টিকুলারলি জুরিকে। এবার তোমরা কমেন্টে জানাও ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? দ্রুত কমেন্টে জানিয়ে দাও। চলো পরেরটা। সাম্প্রতিক সংবাদে উঠেছে অপারেশন শক্তি, সর্বশক্তি, এটা কোন বাহিনী অপারেট করেছে? স্যার এটার অ্যান্সার কি হবে? অপশন বি, ভারত। আহা আহা আহা, না না, বি হবে না স্যার, এটার অ্যান্সার হবে ভারতের সেনাবাহিনী। সেনাবাহিনী ইজ দ্য রাইট অ্যান্সার। সেনাবাহিনীর একটা অপারেশন জম্মু কাশ্মীরের আয়োজন করা হয়েছিল অ্যান্টি টেরোরিস্টের জন্য, একটা অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে ভারতের সেনাবাহিনী, আর্মি করেছিল অপারেশন সর্বশক্তি। সব 2024 সালের খবর স্যার। চলো পরেরটা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? স্ট্যাটিক জিকে। সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, লিলি সেনগুপ্ত নাকি অরুণা বালি? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু। কেই হবে? আগে কে হয়েছেন? স্যার অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত। প্রথমে বাইরের, তারপরে ভিতরের, এটা মনে রাখবে। তাহলে কি হচ্ছে? অ্যানি বেসান্ত ভারতের প্রথম মহিলা সভাপতি। সরোজিনী নাইডু হয়েছিলেন, কিন্তু তিনি প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। চলো পরেরটা। কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল? সৌদি আরব, রাশিয়া, ভারত নাকি অস্ট্রেলিয়া? স্যার এটার অ্যান্সার সৌদি আরব। বিশ্ব পরিবেশ দিবস স্যার 5ই জুন প্র্যাকটিস করা হয়ে থাকে। চলো পরেরটা। উদ্ভিদের জন্য অত্যাবশ্যক পুষ্টি উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? নাইট্রোজেন নাকি ম্যাঙ্গানিজ নাকি তামা নাকি ক্লোরিন? স্যার এটার অ্যান্সার নাইট্রোজেন। নাইট্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা।
নাইজেরিয়ার রাজধানী কি? আলজিয়ার্স, আবুজা, লাগোস নাকি নাইরোবি? নাইজেরিয়ার রাজধানী স্যার অ্যান্সার আবুজা। আবুজা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী। কারেন্সির নামটা কি বলে দাও। যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত হয় কি নামে? পারস্পরিক সম্পর্ক নামে, নাকি তুলনা নামে, নাকি কার্যক্রম কার্যকারণ হিসাবে, নাকি সমিতি? একটা ঘটনা আরেকটা ঘটনার কি হয়? রেজাল্ট, এটা তার প্রতিফলন। তাহলে কার্য হবে, তার মানে কারণ হবে। সুতরাং অ্যান্সার হয়ে যাবে সি, কার্য কারণ ইজ দ্য রাইট অ্যান্সার। পার্ক চিক গ্লেসিয়ার বা হিমবাহ কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? অরুণাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর নাকি সিকিম? স্যার এটার অ্যান্সার হয়ে যাবে লাদাখ। মনে রাখবে এখানে সুরু রিভার আছে, সুরু রিভার বা সুরু রিভার ভ্যালি সিস্টেম আছে, ঠিক আছে? এটা থেকে কোশ্চেন দেয়। পার্ক চিক গ্লেসিয়ার লাদাখে অবস্থিত, তো লাদাখ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা। লেক কোন দেশের মুদ্রা? লেক কোন দেশের মুদ্রা? অপশন এ আজারবাইজান দিয়েছে, অ্যাঙ্গোলা দিয়েছে, ইন্দোনেশিয়া দিয়েছে, আলবেনিয়া দিয়েছে। লেক কোন দেশের মুদ্রা স্যার? লেকের অ্যান্সার হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া দেশের মুদ্রার নাম লেক। তার মানে কারেন্সি ক্যাপিটাল থেকে বেশ ভালো কোশ্চেন দিচ্ছে, অনেকটা এসএসসি ক্যাসার কোশ্চেনের মতো টিএসসি কোশ্চেন দিয়েছে। আবার বলি, যারা ভালো পারফর্ম করছো এই তারা কিন্তু মাথার মধ্যে রেখো যে এরপরেই তো মেন্স রয়েছে, ডেসক্রিপটিভ লেখার অভ্যেস করতে হবে, তার লেখার ধরনের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। তোমাদের জন্য যারা দীর্ঘদিন ধরে চাইছিলে ভালো একটা ঠিকঠাক ক্লাস হোক, তমির সেন স্যার, প্রতীক স্যার, শুক্লা ম্যাডাম, কিংবা রাহুল স্যার, কিংবা অয়ন স্যার, কিংবা আমি, যারা মিসলিনিয়াস আছে তাদের জন্য তো অল সাবজেক্ট হয়েই যাচ্ছে মেন্সের জন্য। আর যারা ক্লার্কশিপের পড়াশোনা করছো, ক্লার্কশিপ প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ পেপার রয়েছে। তো ফ্রি ক্লাসে জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দ্রুত জয়েন করে নাও। তো আমরা আজ ডে 1 সিরিজটা কমপ্লিট করলাম, ডে 1-এর শিফট 1টা। পরের দিনকে ডে 1 শিফট 2 সেটা আমরা এনে দ্রুত সলভ করব। এরকমভাবেই তোমাদের অঙ্ক এবং ইংরাজি সব পড়া কিন্তু সলভ করে দেওয়া হবে। তোমরা চ্যানেলে খেয়াল রাখো বা প্লেলিস্ট খেয়াল রাখো। ওকে, বাদ বাকি ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে করো। চলো আজকে যদি পরের দিন পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।